হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শাওন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব বাচ্চাদের দাঁত নিয়ে। বেশিরভাগ বাবা মার প্রশ্ন থাকে যে আমার বাচ্চার দাঁত কবে আসবে ডক্টরবাবু, কেন দেরি হচ্ছে আসতে। আর একটা মোস্ট কমন প্রশ্ন হলো যে দুধের দাঁতে যদি পোকা লাগে, ব্যথা হয়, বাচ্চা কষ্ট পায়, বেশিরভাগ মা বাবা সেটা আর রাখতে চান না, তুলে দিতে বলেন। বেশিরভাগ মা বাবার একটাই কথা যে দুধের দাঁতের পেছনে এত খরচা করে কি লাভ, আজ বাদে কাল তো ওটা পড়েই যাবে, নতুন দাঁত বেরোবে, কাজেই তুলে দিন। কিন্তু যে বয়সে দুধের দাঁত পড়ার কথা তার আগে যদি তুলে দেওয়া হয় তাহলে অনেক কিছু ক্ষতি হতে পারে এবং সেটা কখনোই উচিত নয়। কেন, সেই উত্তরই আজ আমি এই ভিডিওতে দেব। যতটা সম্ভব নতুন মা বাবাদের বাচ্চাদের দাঁত নিয়ে করা যত রকমের কোয়ারিজ থাকে তার অ্যান্সার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে বলবো বাচ্চাদের দাঁতের সংখ্যা কত এবং কেন। বড়দের যেমন 32টা দাঁত থাকে, বাচ্চাদের দাঁতের সংখ্যা 20টা, ওপরে 10টা, নিচে 10টা। বাচ্চাদের মুখের সাইজ ছোট, তাই বড়দের 32টা হলেও বাচ্চাদের 20টা দাঁত থাকে। বাচ্চাদের দাঁতের মেন কাজ কি, কেন আসে এই দুধের দাঁত? মেন কাজ হলো দুরকম। প্রথম কাজ হলো দাঁতটা চিবোতে সাহায্য করে। বাচ্চার দাঁত আসার জন্য চিউ করে খেতে শুরু করে। এতে কি হয়, খাবারটা ভালো করে হজম হয়, ডাইজেস্টিভ সিস্টেম ধীরে ধীরে ইমপ্রুভ করতে শুরু করে। কাজে প্রথম মেন কাজ হলো বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমকে ফিউচারের জন্য রেডি করা। আর 2 নম্বর কাজ কি, সেটা হলো বাচ্চার যে দুধের দাঁত সেটা পরবর্তীকালে যে পার্মানেন্ট দাঁত বেরোয় তাকে গাইড করে। প্রতিটা দুধের দাঁতের নিচে একটা করে পার্মানেন্ট দাঁত থাকে। যখন যে দুধের দাঁত পড়ে যায় তখন সেখান থেকে একটা করে পার্মানেন্ট দাঁত বের হয়। এইভাবেই গাইড করে। প্রতিটা দুধের দাঁত পড়ার আলাদা আলাদা বয়স থাকে। যেটা যে বয়সে পড়ার কথা তার আগে বা যদি কোনো কারণে আগে ভুলবশত ওটাকে তুলে ফেলা হয় তাহলে সেখানে যে পার্মানেন্ট দাঁতটা বেরোয় সেটা তখন গাইডলাইন পায় না, তখনই সেটা ট্যারা ব্যাকা বেরোতে পারে। এই জন্যই দেখবেন অনেক বাচ্চার দাঁত উঁচু নিচু, ট্যারা ব্যাকা, অ্যালাইনমেন্টের বাইরে বেরোচ্ছে। এটা তার একটা মেন কারণ। তাই বাচ্চাদের দুধের দাঁত প্রিজার্ভ করাটা খুব দরকার। এই জন্যই যখন কোনো বাবা মা এসে বলেন যে এটা তো দুধের দাঁত, পোকা লেগেছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তুলে দিন, কিন্তু সেটা প্রিজার্ভ করা উচিত, তোলা উচিত না, এই কারণে। এবার বলবো যে বাচ্চাদের যে 20টা দাঁত সেটা কখন বের হয়। অনেক বাবা মাই বলেন যে ডক্টর, ওর বাচ্চা আর আমার বাচ্চা দুজনেই একই বয়সী, ওর এতগুলো দাঁত বেরিয়ে গেছে অথচ আমার বাচ্চার এখনো কোনো দাঁত বেরোয়নি। এই ব্যাপারটা নিয়ে মা বাবারা খুবই অরিড থাকে। তবে প্রত্যেকটা বাচ্চার গ্রোথ আর হেলথ কিন্তু আলাদা আলাদা, তাই সেভাবে কখনোই কম্পেয়ার করা যায় না যে ঠিক কবে কোন দাঁতটা আসবে। তবে একটা রেঞ্জ বলে দেওয়া যায় যে এতটার থেকে এতর মধ্যে দাঁতগুলো আসবে। যেমন ওপরের 10টা, নিচের 10টা, তার সামনের 4টে আর 4টেকে বলা হয় ইনসাইজার, ওপরের এবং নিচের ইনসাইজার। এগুলো আসার সময় হচ্ছে 8 থেকে 13 মাসের মধ্যে। ইউজুয়ালি কারুর 6 মাসের মধ্যে এসে যায়, আবার কারুর 8 মাসে। মোটামুটি 12 থেকে 13 মাসের মধ্যে ওপরের আর নিচের 4টে 4টে করে দাঁত সাধারণত এসে যায়। তবে এটা সম্পূর্ণ বাচ্চার গ্রোথের ওপর ডিপেন্ড করে, চিন্তার কোনো কারণ নেই। কারুর একটু আগে আসে, কারুর একটু পরে আসে। এরপরে আসে ফার্স্ট মোলার, মানে কষের প্রথম দাঁতটা, এদিক ওদিক করে টোটাল 4টে দাঁত আসে। এটাও 13 থেকে 19-এর মধ্যে যখন তখন আসতে পারে, পার্টিকুলার কোনো টাইম নেই। তারপরে আসে 4টে ক্যানাইন, যেটাকে বলা হয় টিয়ারিং দাঁতও বলা হয়, ঠিক ইনসাইজারের পাশেই ক্যানাইনটা বেরোয়। এটা 18 থেকে 22 মাসের মধ্যে আসতে পারে। এরপরে আসে চারদিকে 4টে সেকেন্ড মোলার, যেটা ফার্স্ট মোলারের ঠিক পেছনে থাকে। 25 থেকে 35 মাসের মধ্যে এটা আসে। তার মানে বাচ্চার দাঁত 6 মাস থেকে শুরু হয়ে 2.5 থেকে 3 বছরের মধ্যে ওপর নিচ মিলিয়ে টোটাল 20টা দাঁত এসে যায়। কারোর একটু আগে, কারোর একটু পরে, দেরিতে আসে। এর জন্য চিন্তা করার বা ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার বলবো ইউজ কি, এই দাঁতগুলো কি ব্যবহারে লাগে। ওপরের আর নিচের যে প্রথম 4টে দাঁত, যেটাকে ইনসাইজার বলা হয়, সেগুলো দেখতে পাতলা, চ্যাপ্টা, ছোট ছোট, আগাটা খুব শার্প হয়। এগুলো সাধারণত বাইট করতে সাহায্য করে। যখনই এই দাঁতগুলো আসে বাচ্চার মুখে তখনই বাচ্চার বাইট করার হ্যাবিটটা শুরু হয়, যা পায় তাই মুখে দিয়ে বাইট করতে থাকে। এরপরে যে ক্যানাইনগুলো, যেটা ইনসাইজারের পরে যেটাকে টিয়ারিং টিথ বলে, সেটা যখনই ওঠে তখন এটা টিয়ার করতে সাহায্য করে। তখন যে কোনো জিনিস, ছোট ছোট জিনিস, সে বাচ্চা তখন টিয়ার করতে শুরু করে। তাহলে এই ক্যানাইনগুলোর সাহায্যে বাচ্চা কি করছে, যে কোনো জিনিস তাহলে সে টিয়ার করতে পারছে, ছিঁড়ে খেতে পারছে, ভাঙতে চাইছে। এরপরে যে দাঁতটা থাকে সেটাকে বলা হয় মোলার টিথ। এটা গ্রাইন্ড করতে বা চিউ করতে সাহায্য করে। এরকম ওপর নিচ মিলিয়ে টোটাল 8খানা মোলার টিথ।
যখন এই মোলার টিথগুলো বাচ্চার এসে যায় তখন বাচ্চা খাবারটাকে ভালো করে চিউ করে খেতে পারছে। যখন সব দাঁতগুলো এভাবে মুখে এসে যায় তখন বাচ্চা ভালোভাবে বাইটও করতে পারে, টিয়ারও করতে পারে, আবার গ্রাইন্ড করা বা চিউ করতে পারছে। এতে কি হয়, এতে খাবারটা ভালো করে হজম হয়, বাচ্চার যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা ধীরে ধীরে ইমপ্রুভ করতে শুরু করে। আর একটা ব্যাপার একটু বলতে চাই, কোনো কোনো বাচ্চা জন্মের সময় একটা দুটো এক্সট্রা দাঁত নিয়ে জন্মায়, এতে ভয় পাবার কিছু নেই, এটাকে নিওনেটাল দাঁত বলে। কখনো কখনো বাচ্চা যখন মার পেটে থাকে তখন এক্সট্রা টুথবার্ডসের জন্য এরকম নিওনেটাল দাঁত নিয়ে বাচ্চা জন্মায়। জন্মানোর 5 থেকে 6 দিনের মধ্যেই সেটাকে তুলে ফেলা হয়, বের করে দেওয়া হয়। আর এর জন্য মিল্ক টিথ বা পার্মানেন্ট টিথ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। আশা করি সব মা বাবারা জানতে পারলেন যে মিল্ক টিথকে কেন অকালে তুলে ফেলা উচিত নয়, কারণ মিল্ক টিথ পার্মানেন্ট টিথকে গাইড করে প্রপারলি বেরোনোর জন্য। তাই মিল্ক টিথে যদি কখনো ক্যারিজ হয়, ব্যথা যন্ত্রণা হয়, তুলে না ফেলে সেটাকে প্রিজার্ভ করা উচিত। অনেক রকম ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, যেমন আপনি ফিলিং করতে পারেন, পালপেক্টমি করতে পারেন, এগুলো করে রেখে দেওয়া উচিত। এরপরে আমি পার্মানেন্ট টিথের উপরেও এরকম একটা ভিডিও বানাবার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের ইউজফুল লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।